নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আপনাদের জন্য এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি আমার এই নবদিগন্ত চ্যানেলে, সেটি হচ্ছে আপনারা দেখেছেন এসএসসির যে নতুন গেজেট প্রকাশ করেছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার। সেই গেজেটকে নিয়ে এবার আইনজীবী ফিরদৌস শামীম স্যার কিন্তু এই 26,000-এর যে চাকরি বাতিল মামলা, এই চাকরি বাতিল মামলায় রেসপন্ডেন্টদের পক্ষ থেকে, বঞ্চিতদের পক্ষ থেকে তিনি কিন্তু আইনজীবী ছিলেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু এই দুর্নীতিগুলোকে তুলে ধরে তারা কিন্তু প্যানেলটাকে বাতিল করিয়ে নতুন করে পরীক্ষা নিতে সক্ষম হয়েছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবারও দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে। সেই জন্য যাতে দুর্নীতি না হয় পরীক্ষায়, সেই জন্য আইনজীবী ফিরদৌস শামীম স্যার তিনি কি বক্তব্য রাখলেন আমরা এই ভিডিওতে তার বিস্তারিত দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা ফিরদৌস শামীম স্যারের সেই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে নিই। 16 সালের যে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়েছে, 4টে নিয়োগ প্রক্রিয়া, সেই 4টে বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ার যে নিয়োগ আবার পুনরায় করতে বলেছেন, সেটা হওয়া উচিত আগের যে নাম্বার প্যাটার্ন ছিল সেই অনুযায়ী। যদি এই নতুন যে রুল হয়েছে সেই অনুযায়ী হলে সেটা আইন বিরুদ্ধ হবে, সেটা আদালতের যে নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধচারণ হবে, ফলে খুব স্বাভাবিকভাবে সেটি আদালত অবমাননা হবে এবং সেটি কোনোভাবেই আদালতের চোখে, আইনের চোখে গ্রহণযোগ্য হবে না বলেই আমার মতামত। দ্বিতীয় হচ্ছে যে আগেকার রুলের সঙ্গে এই রুলের যদি আপনি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন আগেকার রুলে ছিল রিটেন এক্সামিনেশনে, যেমন ধরো নবম দশমের ক্ষেত্রে 55, 35 হচ্ছে একাডেমিক এন্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, 10 হচ্ছে ইন্টারভিউ, টোটাল 100। তার মধ্যে 90-র উপরে ডিপেন্ড করে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো। বর্তমানে কি করে দিয়েছে? বর্তমানে করে দিয়েছে রিটেন এক্সামিনেশন করে দিয়েছে 60 এবং ওরাল ইন্টারভিউ 10, লেকচার ডেমনস্ট্রেশন 10, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10, ফলে 60, 70, 80, 90 এবং এর উপর ভিত্তি করে এই যে টোটাল 100 মার্কসের ডিভাইডেশন হচ্ছে 60 প্লাস 10 হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 70 হলো, এবং ওরাল এবং লেকচার ডেমনস্ট্রেশন এইভাবে তারা করেছেন এবং আগের রুলের সঙ্গে এই রুলটা সম্পূর্ণ আলাদা করেছেন। এবং আগের রুলে ছিল যেটা 90-র উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি করা ছিল, এখন বর্তমানে রিটেন মার্কস এবং একাডেমিক মার্কস টোটাল 70-র উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি করবে, যেটা আগে 90-র উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো। ফলে এখানে এটা খুব পরিষ্কার, তারা ডেমনস্ট্রেশনের জন্য 10 রাখছেন, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 রাখছেন। এই টিচিং এক্সপিরিয়েন্সের প্রভিশনে আগে ছিল না, এটা কেন রাখছেন? এই যে ধরুন ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে 20 রাখার অর্থ হলো এইটা একদম স্বেচ্ছাধীন ভাবে তারা নাম্বার দিতে পারবেন। আর এই রিটেন এক্সামিনেশনের নাম্বার বাড়িয়ে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বারটা কমিয়ে যে 35 থেকে 10 করলো, তার ফলে কি হলো? তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একাডেমিক পারফরমেন্স যাদের পোর, তারা যদি রিটেনে বেটার পারফর্ম করে, এবার রিটেন কিসের উপর ডিপেন্ড করে? প্রশ্নপত্রের উপর। প্রশ্নপত্র কালকে লিক হয়ে যাবে না বা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় হচ্ছে আগে ইন্টারভিউ ছিল 10, এখন ইন্টারভিউ 10-এর সঙ্গে ওরাল ডেমনস্ট্রেশন 10 যুক্ত হয়েছে, তাহলে 10, 10, 20, এই 20টা সম্পূর্ণভাবে নির্ভর করবে যারা ইন্টারভিউ নেবেন তাদের উপরে। এটা সম্পূর্ণভাবে ডেমনস্ট্রেশন নির্ভর করবে যারা এই ডেমনস্ট্রেশনটা, লেকচার ডেমনস্ট্রেশন নেবেন তাদের উপরে, তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা। কারণ মনে করবে 3rd ডিভিশন পাওয়া ছেলে, সেও বেটার পারফর্ম করেছে বলে তাকে এই 20-র মধ্যে 20 দিয়ে দেবে, আর যে ধরুন ভালো একাডেমিক পারফরমেন্স, তাকে ওই 20-র মধ্যে 3, 4, 5, 6 দিয়ে তাকে ওই একেবারে জোন অফ কনসিডারেশনের বাইরে করে দেবে। অর্থাৎ এর 2016 সালের সিলেকশনের সাপেক্ষে 2025 সালের রুল সেটা কখনোই বলবৎযোগ্য হতে পারে না। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, তার মানে সেই সময়ে যে রুল ছিল সেই অনুযায়ী হতে হবে, 2025 সালের রুল অনুযায়ী সেটা করা যায় না। 2025 সালের এই রুলটির সাপেক্ষে পরবর্তী নিয়োগ করা যেতে পারে। এখানেও যেহেতু অনেকগুলো বিষয় আছে, সেগুলোকে চ্যালেঞ্জ করার মতো জায়গা রয়েছে, বিশেষ করে এই যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, তাহলে তো নতুন ফ্রেশ ক্যান্ডিডেট কেউ চাকরি পাবে না। আর 2016 সালের সাপেক্ষে এই রুল কখনোই প্রযোজ্য হতে পারে না নিয়োগের সাপেক্ষে, যেটা বাতিল হয়ে গেছে। তার কারণ প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে যদি 10-এ 10 দিয়ে দেবে, তাহলে সেতার নাসরিনরা কি করবে? যারা বঞ্চিত হলো, যাদের প্রকৃত চাকরি পাওয়া উচিত ছিল, তারা কি করবে?
তারা কি আবারও বঞ্চিত হবে? সরকার কি প্রথম থেকেই তাদের ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে ফেলে দেবে? সেটা কখনোই হতে পারে না। আদালত সে কথা বলেও নি। আদালত বলেছে সিলেকশনের কথা, এবং সেই সিলেকশন সেই রুল অনুযায়ী হতে হবে। সেই সিলেকশন কখনোই 2016 সালের সিলেকশন কখনোই এই রুল অনুযায়ী হতে পারে না। হলে সেটা যদি করা হয় সেটা আদালত অবমাননা হবে, আমরা নিশ্চিতভাবেই আদালতের দ্বারস্থ হব। তো বন্ধুরা, আপনারা শুনলেন আইনজীবী ফিরদৌস আমিন স্যারের কথা। এবার কিন্তু তারা আদালতের দ্বারস্থ হবেন, বিশেষ করে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এই জায়গাটা এবং যে রুলস চেঞ্জ 2016 যে রুলস চেঞ্জ সেটার বিরুদ্ধে। তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।